সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নিহার্স কিচেন। আজ আমি আপনাদের সাথে সিমুই ভুনার রেসিপি শেয়ার করছি। আশা করি এই রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। আমি সব উপকরণগুলি আগে স্লাইডে বলে দিলাম, আপনার যদি মনে হয় আপনি নোট করে নিতে পারেন। এরম গোটা সিমুই পরিমাণ মতন নিয়ে ওগুলোকে হাত দিয়েই একটু ভেঙে নিয়েছি, দিয়ে একটা অন্য পাত্রে তুলে রেখেছি। এখন আমি কড়াইতে পরিমাণ মতন ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা যাতে একটু গলে যায় তার জন্য একটু ওয়েট করব। এবারে আমি সিমুইগুলো দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে ভালো করে সিমুইগুলোকে মিক্স করে নিতে হবে ঘিয়ের মধ্যে। এই পর্যায়ে আমার সিমুইগুলো ভালোভাবে মিক্স হয়ে গেছে ঘিয়ের সাথে। দেখুন, আপনাদের দেখাই, ঘি এতটাই পরিমাণে দেওয়া হয়েছে যে কড়াইয়ের মধ্যে বয়ে আসছে। আর এই পরিমাণ ঘি দিলে এই সিমুই ভুনা কি মজাদার আর সুস্বাদু লাগবে খেতে, সেটা আপনারা ভেবে দেখুন শুধু একবার। এখন আমি তেজপাতা, ভেঙে নেওয়া কাজু, ছুরিতে করে কেটে নেওয়া কাঠবাদাম ও তার সাথে কিশমিশ দিয়ে দিচ্ছি কড়াইতে। দিয়ে এই সব উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নেব সিমুইয়ের সাথে। এই পর্যায়ে আমি থেতলে নেওয়া এলাচ ও তার সাথে ভেঙে নেওয়া দারুচিনি দিয়ে দিচ্ছি সিমুইয়ের মধ্যে। এবারে এই সব কিছুকে ভালো করে মিক্স করে নেব। সিমুইগুলো আমার খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে ও তার সাথে ঘিতে খুব ভালোভাবে মিশে গেছে। আর কিশমিশগুলো কেমন সুন্দর হয়ে ফুলে উঠেছে দেখুন, আপনাদের দেখাই। A few inches later. এখন আমি চিনির রসটা ভালো করে ছড়িয়ে নিয়ে দিচ্ছি সিমুইয়ের মধ্যে। আর এরম ভাবে সিমুইগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নিতে হবে রসের সাথে। তবে বন্ধুরা, এখানে দুটো জিনিস খেয়াল রাখবেন। গ্যাসের আঁচটা লো ফ্লেমে থাকবে ও তার সাথে পুরো চিনির রসটা একবারে দিয়ে দেবেন না, অল্প অল্প করে দিতে হবে কয়েকবারই। আগের বারের রসটা ভালোভাবে মিশে গেছে, দ্বিতীয় বারকার জন্য আবারও দিয়ে দিচ্ছি চিনির রসটা কড়াইতে। একইভাবে সিমুইগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এরমভাবেই এগুলোকে অর্ধেক অংশে পাকিয়ে নিতে হবে ঢাকনা চাপা দেওয়ার আগে পর্যন্ত। এই পর্যায়ে আমার পুরো চিনির রসটা দেওয়া হয়ে গেছে। আর বাটিটা পানি দিয়ে ধুয়ে নিয়ে বেঁচে থাকা রসটাও দিয়ে দিলাম। একটু নাড়িয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে সিমুইগুলোকে পাকতে দেব। A few moments later. ঢাকনা খুলে নিলাম। দেখুন বন্ধুরা, সিমুই ভুনা পুরোপুরি রেডি। আর যেটা আপনাদের বলছিলাম ঘি দেবার পরিমাণের কথা, সেটা অনেকটাই বেশি দেবার ফলে খেয়াল করবেন একটা শাইনি টেক্সচার আর সিল্কি ভাব এসেছে সিমুইয়ের মধ্যে। আর খেতে খুবই মজাদার আর সুস্বাদু হবে এই রেসিপি, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবো। এবারে পরিবেশন করে নিচ্ছি। তা বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই সিমুই ভুনার রেসিপি? আশা করি এই সুস্বাদু রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। আপনাদের ফিডব্যাক আমায় কমেন্ট করে জানাবেন। আর এরম আরও মজার রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনাদের কাছে। ইনশাল্লাহ আবারও দেখা হবে আপনাদের সাথে একটা নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।